আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, জব্বার বয়াতি আসতে পারে নাই, তাই আমিও আপনার সাথে দুঃখিত। তবে শুনেন ভাইয়েরা, আপনারা যারা বিবাহিত আছেন তারা সময় মতো বাড়িতে যাইেন, তা না হইলে আপনাকে স্ত্রীরা অপেক্ষায় থাইকা খুব দুঃখ পায়। আর সেই দুঃখ কষ্ট নিয়েই আমি আপনাকে গান শোনাব। এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে, এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে। আমি তোমার নামে নালিশ করছি, তোমার নামে নালিশ করছি, যাইয়া পুলিশ বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে। এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে। আমি তোমার নামে নালিশ করছি, তোমার নামে নালিশ করছি, যাইয়া পুলিশ বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে। এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে। আমরা কারা উস্তাদের কাছে গেলে টের পাইবা। গান বাজনার লাইনের লোক এত কিছু সোজা করে কি বোঝানো যায়? শোনো, ইজ্জত আলী আর আমি আমাগো লগে মন দেয়া নেয়া করো, আনন্দ ফুর্তি করো, তাইলে তাহাও বাবা মজাও বাবা। তোরা মানুষ না। অসুবিধা কি? তোরে দেখার লেগে তো অনেক মানুষ আছে। এইটা কি কথা কোন? আপনি যদি চান তাইলে আপনার ছাড়া আর গানে যাবো না। অন্ধরে রাস্তা দেখাইলে তার কাছে সব পরিষ্কার হয়ে যায়। মায়া মানুষ যখন একলা ঘরের বাইরে হয়ে যায় তখন আর দুঃখলা থাকে না রে। কথাটা ঠিক করলেন না। আপনারা পুরুষ মানুষরা মায়া মানুষকে কি মনে করেন? হেরা ঘরের আসবাবপত্র, খালি ঘরের শোভা বাড়াইব। ঠিক মতো স্ত্রীর মর্যাদা পাইলে ঘরের মানুষ ঘরেই থাকবো।